আদম আর হাওয়ার বিয়ে হয়েছে জান্নাতে, এটা জান্নাত থেকে আত্মীয়তা এসেছে। শুধু এই পর্যন্ত শেষ নয়, স্বামী স্ত্রীর ভিতরে জান্নাতের স্বাদ ভরা আছে। শুধু এই পর্যন্ত শেষ নয়, আমার আল্লাহ বলছেন পৃথিবীর যত আত্মীয় আছে তোর দেহের সম্পর্ক তোর দেহের সাথে সম্পৃক্ত, আর একটাই আত্মীয় হচ্ছে বিবি, যেটা আত্মার সাথে সম্পৃক্ত। আল্লাহ সূরা রুমে বলছেন ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াতাফাক্কারুন। হে পৃথিবীর মানুষ রে, আমি তোর বিবিকে তোর আত্মার সম্পৃক্ত থেকে বানিয়েছি, দেহ থেকে নয়। ওদের বিবির সঙ্গে আত্মার সম্পর্ক, মা বাপ ভাইয়ের সঙ্গে দেহের সম্পর্ক। দেহ যেমন পৃথিবীর মাটিতে তৈরি হয়েছে, পৃথিবীর মাটিতেই ধ্বংস হয়ে যাবে, কিন্তু আত্মা এসেছে আল্লাহর কাছ থেকে, আত্মা ফিরে যাবে আল্লাহর কাছে। এর জন্য যত আত্মীয়তা আছে, জাহান্নামের কথা বাদ দেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কিয়ামতের কথা বাদ দেন, কেউ কাউকে মনে রাখতে পারবে না। কিন্তু জান্নাতে গিয়ে সমস্ত আত্মীয়তার বন্ধন শেষ হয়ে যাবে। বাপ নিজের জান্নাতে থাকবে, মা নিজের জান্নাতে থাকবে, মামা নিজের জান্নাতে থাকবে, খালা নিজের জান্নাতে থাকবে, ফুফু নিজের জান্নাতে থাকবে, আর চাচা নিজের জান্নাতে থাকবে। আমার রক্তে যে মেয়েটা জন্ম নিয়েছে তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। আমি যে বাপের রক্তে পৃথিবীতে এসেছে তার জান্নাত আলাদা, আমার জান্নাত আলাদা। কিন্তু স্বামী স্ত্রী যদি জান্নাতি হয়, আল্লাহ সেখানেও একটা খাটে শোয়াবেন। এর থেকে দামি আত্মীয়তা আর হতে পারে না। জান্নাতে গিয়েও এক খাটে। জি ভাই, এই আত্মীয়তা কত মজবুত। তাহলে মা বাপ কি দাম কম? জি না, দাম কম নয়। এক কথাই বলে দিব, মা বাপ হলো আপনি যদি করেন তাদের ব্যবহারে, তাহলে আপনার জাহান্নাম। কারণ অসহায় অবস্থায় যাবে কোথা? তারা ইবাদতের জায়গা, তাদেরকে খিদমত করতে হবে, এটা শেষ কথা। কিন্তু ঘটনা হচ্ছে প্রেমিকা হলো বিবি। আজকে একটা দুঃখের কথা বলছি, যারা আমার খালামা, বয়স যাদের 50-এর ঊর্ধ্বে চলে গেছে, যাদের ঘরে বউ বেটি আছে, সেই খালামাদের হাতগুলো ধরে বলছি, বর্তমানে খালামারা অন্যায় বিচার চালায়। ঠিক না বল? ধরেন আমাকে দিয়ে উদাহরণটা দিয়ে, আমার বিয়ে হয়েছে আর আমার বোনের বিয়ে হয়েছে একসঙ্গে। ঘরে দুইখানা মানুষ, একটা বৌমা একটা জামাই। তো আমার বোনের কথাই যদি আমার দোলা ভাই উঠা বসা করে, কারণ ও এসেছে শ্বশুর বাড়ি বেড়াতে, নিমরাছে মোটর সাইকেল নিয়ে, আমার বোন কিনে ফুরুক করে একবার বাজারে গেছে, একবার মার্কেট দিচ্ছে, একবার আসছে, আবার গেছে, আবার আসছে, সামান্য একটা কিছু কিনবে, আবার দুজনে চলে গেল। হ্যাঁ, ঘোরাটা জায়েজ আছে, ভালো। স্বামী স্ত্রী মহব্বত প্রেম করে ঘুরবে, এর থেকে আর কি দামি জিনিস হতে পারে? ঘুরবে। তো আমার মায়ের কলিজাটা বড় হয়ে গেছে, পাড়াতে বলে বেড়াচ্ছে, বুবু যে মায়ের একটা করলে ঠান্ডা করা যায়। আমার বেটিকে ছাড়াও কিছুই বুঝে না। আমি যদি 3 বার বিবি কিনে খালি বাজারে গেছি, ওই মাই আবার পাড়াতে গেছে, বেটাকে কিনে দিলে, বেটা আর আমার নাই, ওই বউটারই পেছনেই করছে। নিজের বেটির দিকে ইনসাফ আছে আর পরের বেটির ইনসাফ নাই। এই জন্য শাশুড়িরা বর্তমানে বইয়ের হাতে শান্তির ভাত পায় না। তার বিচার্য জ্ঞানটা শেষ হয়ে গেছে। কথা বোঝাতে পারলাম? এটা কি ইনসাফ? যারা বলেন এটা কি ইনসাফ? তুমি নিজের মেয়েটার বিষয়ে যেমন দেখছো, সম্পর্কে আমার একজন আত্মীয় আমাকে বলছে, বাপ কি বলবো সোনা মানিক, আমার ছোট জামাই এত ভালো, এত ভালো, এত ভালো, পৃথিবীতে ওরকম ছেলেই হয় না। মানে ওর বিয়ে হয়েছে অন্য জায়গায়, ছোট বেটিটা শ্বশুর ঘর থেকে পালিয়েছে, বাপের ঘরের পাশে ঘর করেছে, মানে শাশুড়ির কথাই চলছে। আমি বললাম যে খুব প্রশংসা শুনে খুশি হলাম, তোর মাকে জিজ্ঞেস করা হইব জামাইয়ের মাকে কেমন ছেলে, কেমন ছেলে, যে জ্বালিয়ে এসছে। জি, কিন্তু এটা বুঝে না। শোনেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সুন্দর করে বলছেন মা বাপের ব্যাপারে, মা আর আব্বা এমন জিনিস
যাকে কষ্ট দেওয়া যাবে না। তবে মা বাপের কথা শুনে অনেক ছেলে আবার বিবিকে খামকা মারে, মারে কি মারে না? তারপর আল্লাহ বলছেন ফালা তাকু আলাইহিন সাবিলা ইন্নাল্লাহা আলিয়ান কাবীরা। বিশ্বনবী হযরতুল বেদাতে এরকম আঙ্গুল তুলে বলেছিলেন, হে লোক সকল, তোমাদের ঘরে যে আমানতগুলি রয়েছে, আল্লাহর বান্দিরা অর্থাৎ তোমার বিবিগুলো, এগুলোকে তোমরা প্রেমের মহব্বতে রাখবে, এদেরকে ভালোবাসার ছোঁয়াতে রাখবে। খবরদার এদের গায়ে তুমি হাত দিও না, কষ্ট দিও না। আর কোরআন বলছে অজরিবহুন্না, ওদেরকে মারো। মারো মানে মেরে হাত পা ভেঙে দাও তা নয়, তুমি মেরে দিয়ে তাকে কোড়া করে দিলে, প্রতিবন্ধী করে দিলে, তুমি মরে গেলে দ্বিতীয় আর বিয়ে হচ্ছে না, এরকম তোমার মারা যাবে না। আদরের মার মারবে, মহব্বতের মার মারবে, ভালোবাসার মার মারবে, প্রেম নিয়ে তাদেরকে তুমি বেঁধে রাখো। খবরদার ওই মহিলাগুলোকে তুমি কষ্ট দিও না। জি, আজকে বউগুলোর উপরে অত্যাচার চলছে। হে মা, হে বোন, এগুলোকে বিচারের নজরে দেখতে হবে।